তো আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন, এটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করেছি। আচ্ছা, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, আসলেই আপনাদের গ্রামে, সব জায়গায় আমরা আমরা আমাদের এই প্রোগ্রামের যারা রেগুলার দর্শক, আমাদের একটা গ্রুপ রয়েছে, সেখানে আমরা প্রশ্ন ছুড়ে দিই যে নেক্সট গেস্ট রাজরিপা। সো তারা প্রশ্ন করে, তো সেখান থেকে কিছু প্রশ্ন আপনার জন্য। মিডিয়া গলি মগবাজার থেকে ময়না বেগম, অনেকে ছদ্মনামে পাঠায়, উনি প্রশ্ন করেছেন, সিসিএলে আপনি একবার বেশ আলোচনায় এসেছিলেন, এবারে কেন আপনাকে দেখা গেল না? আপনি ছোটবেলা থেকেই তো খেলাধুলায় বিভিন্ন পারদর্শী, এটা আমরা জানি, তো এবারে কেন দেখা গেল না? ওরা আপনার সঙ্গে যোগাযোগ করেনি নাকি আপনি তাদের সাথে কমিউনিকেশন করেননি? কোন দিক থেকে আসলে? দুইটাই, কেউ কারোর সাথে কথা বলেনি। আর যেখানে একবার মিডল ফিঙ্গার দেখিয়ে বয়কট করে চলে এসেছি, সেখানে আমার মনে হয় না আমার বিপক্ষ কোনো দল আমাকে আর প্রপোজ করবে। ওকে, আচ্ছা। পাঁচ বিবি জয়পুরহাট থেকে উর্ফি আকমল, উনি প্রশ্ন করেছেন, সম্প্রতি আপনাকে পোশাক নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। নেটিজনরা সমালোচনা? হ্যাঁ, এই পোশাকে যদি কেউ সমালোচনা করে তাহলে আমি বলবো সে বোকা, নাম্বার 1। উনি একটু জোরে দিয়েছেন যে নেটিজনরা যেখানে সবাই একটু খোলামেলা পোশাক পরে যাচ্ছে, সেখানে আপনি এরকম একটা পরিবর্তন নিয়ে সেখানে উপস্থিত হচ্ছেন, সেক্ষেত্রে কি সমস্যা বা প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে? কিছু কিছু জায়গায় বলে যে এই লুকটা কেন, আমার কাছে মনে হয় ইটস মাই স্টাইল, ইটস মাই ফ্যাশন, আর এই ট্রেন্ডটা আমি চালু করি আমার মতো করে, কারণ নায়িকা মানে গ্ল্যামার, অনেক বেশি শো আপ করা, রাইট? আমি যেখানে যাই, আমি যদি হিজাব বা বোরকা বা আমার স্টাইল শালীনতার মধ্যে যাই, আমি দেখেছি অনেক বেশি সম্মান পাচ্ছি। আগে যতটা না সম্মান পেতাম তার থেকে আরো বেশি সম্মান পাচ্ছি। হয়তো কেউ বলে যে ঢং করছে, ভণ্ডামি করছে, ভণ্ডামির কিছু নাই এখানে। ভণ্ডামি করে আমি 2টা টাকা আর্ন করতে পারছি না, বা কেউ আমাকে টাকা দিয়ে যাচ্ছে না বাসায়, আমি আমার সম্মানটা পাচ্ছি, আমার সম্মান অর্জন করছি। বেড়া সাথিয়া পাবনা থেকে জাকারিয়া জ্যাক, উনি প্রশ্ন করেছেন, সিনেমায় অনেক ঝুঁকিপূর্ণ স্ট্যান্ডার্ড ডামি ম্যান রাখে, নিজেই আপনি স্ট্যান্ড, মানে আপনি নিজেই কাজ করছেন, সাহসী ভূমিকা রাখছেন, সেক্ষেত্রে আসলে আপনি প্রশংসার দাবি রাখেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি কিরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনি অন্যদের চেয়ে অনেক ক্ষেত্রে পিছিয়ে? আমি নিজেই সময় নিচ্ছি, আমি অনেক কিছু, অনেক কাজে। আপনি ধরেন একটা নায়িকার যে স্কিল থাকতে হয়, ডান্স, ফাইট, মানে সবকিছুই আমার মাঝে আছে, বাট আমি পিছিয়ে আছি, রাইট? আপনি কি মনে করেন যে আপনার কোনো দুর্বলতা আছে কিনা কোন সেক্টরে? আমার দুর্বলতা হচ্ছে আমার রাগ। আমি মুখের উপর না বলে দিতে পারি, অনেক বাজে অফারকে আমি ইগনোর করি, যে নো, আমি পাত্তা দিচ্ছি না। একটা ব্যাড অফার আসতেছে না, আমি এই কাজের জন্য বাজে কোনো কিছু করতে পারবো না, এটাই হচ্ছে আমার দুর্বলতা। আর এমনি যে পার্সোনাল দুর্বলতা, মানে যদি এটার কোনোটা ল্যাক্স আছে কিনা? ফাইট জানতে হয়, নাচ জানতে হয়, অভিনয় সবই জানা আছে, সবই আপনি এক্সপার্ট মোটামুটি, মানে যেটা দরকার ইন্ডাস্ট্রিতে কাজের জন্য, সিনেমার জন্য, সবই জানা আছে। রাজাপুর ঝালকাঠি থেকে মৌসুমী মিম প্রশ্ন করেছেন, পরিবারের অমতে গিয়ে মিডিয়াতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি, এই সময় এসে কি মনে হচ্ছে যে আপনি সঠিক সিদ্ধান্তেই আছেন, নাকি মাঝে মাঝে মনে হয় যে বাড়ির মানুষের কথা শুনলেই ভালো হতো? আমি যা করেছি আমার স্বপ্ন থেকেই করেছি, মানুষ তার স্বপ্ন থেকেই কিন্তু পথ চলে। আমি বলি না যে আমি ভুল করেছি মিডিয়াতে এসেছি, বা না, আমি আমার স্বপ্ন পূরণ করছি, কিন্তু মাঝে মাঝে একটু রিয়েলাইজ করি যে ফ্যামিলি আসলে আমার জন্য কষ্ট পাচ্ছে, তাদের দোয়া ছাড়া আমি একা পথ চলতে আসলেই আমার কষ্ট হচ্ছে, অনেক বাধার সম্মুখীন হচ্ছে। যখন আমি একটা কাজ করতে গেলে অনেক বাধা পাই, তখন মনে হয় যে আমার মায়ের সেই চোখের পানি, সেই বদদোয়াটাই মনে হয় আমাকে এগিয়ে যেতে দিচ্ছে না, এরকম একটা ফিল হয়। নায়ক নায়িকা বাইরের কান্ট্রিতে অনেক বিগ শট দরকার নেই, আমার আত্মীয় স্বজন আছে, বাহিরের কাউকে বিয়ে করে বাহিরে যাওয়ার দরকার নেই, বয়ফ্রেন্ড আছে আমার, এটা বলা যাবে না।